আল্লাহ সবথেকে বড়। যখন আল্লাহু আকবার বললেন আল্লাহ সবথেকে বড়। ও মুসলমান, নামাজ পড়বা, নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে। নামাজ পড়লে আল্লাহ আমাকে আপনাকে সগীরা গুনাহ থেকে দিয়া তওবা করলেও আল্লাহ আমাদেরকে কাবিরা গুনাহ মাফ করে দেয়। নামাজ মানে হচ্ছে তওবা। আমি আল্লাহকে বলছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমি হালিমা বললাম সালাম বললাম, সালার মধ্যে যা রয়েছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال النبي صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সবাই বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার ঝামেলাকে মুক্ত করে আল্লাহর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে বলে আছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এজন্য শুকরিয়া আদায় করব যে মালিক আমাকে আপনাকে এমন একটা জেলায় বসবাস করার সুযোগ দিয়েছে চেয়েছিলাম না আল্লাহ তুমি আমাদেরকে যাদবপুর গ্রামে কালিয়া থানার মধ্যে নড়াইল জেলা বৃহত্তর যশোর জেলা মালিক আমাকে আপনাকে বসবাস করার তৌফিক দান করেছেন এইটা কি আমরা চাইছিলাম আমাদের পূর্বপুরুষকে আল্লাহর কাছে চাইছিল যে এই গ্রামে আল্লাহ আমাদেরকে জন্ম সমুদ্রের উপকূল অঞ্চলে আল্লাহ আমাদেরকে জন্ম দিতে পারতেন লালন পালন করত আমাদেরকে আল্লাহ দেন এজন্য আমরা মালিকের দরবারে আরো শুকরিয়া আদায় করবো আল্লাহ এমন একটা জেলায় বৃহত্তর জেলায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন চলাফুটে বসার মতো তৌফিক দান করেছেন সেটা হচ্ছে নড়াইল জেলা বৃহত্তর যশোর জেলা এটা এত উচ্চ জেলা তারপরেও অনেক জায়গায় পানি উঠে ডুবে আছে আমাদের অঞ্চলে অত্র জেলায় বেশি ক্ষতি দেখা যাচ্ছে অন্য অন্য জেলা কুমিল্লা চট্টগ্রাম সিলেট সেই দিকে তাকাইলে ফুলের কান্না চোখের পানি আর বেঁধে রাখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা এলাকায় বসবাস করার তৌফিক দান করেছেন পাঠিয়েছেন মালিক কোন লেশ আমরা দেখতে পাই না সুবহানাল্লাহ এজন্য এর পাশাপাশি আমার আপনারা শুকরিয়ার মাধ্যমে পানিতে যে সমস্ত বন্যার কবরস্থ যে সমস্ত আমার ভাই বোনেরা বন্দী রয়েছে তাদের জন্য যার যার স্থান থেকে তাদের জন্য সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর বেশি করে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি পানি মাটির নিচেই তুমি দাফন করে দাও বেশি বেশি করে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সামনে হাত দিয়ে দেয় না এজন্য আপনাদের কাজ করব আপনারা যার যার স্থান থেকে অত্র এলাকার বিভিন্ন মসজিদের ইমাম পরিষদের থেকেও এলান দিয়েছে যে এলান যদি আপনারা পেয়ে থাকেন আপনারা যথাস্থানে নিজের ভাই মনে করে আপনি সোশ্যাল মিডিয়া দেখতে চোখে পানি রাখা যায় তাদের আহাজারি কান্নার আওয়াজে দিল কেঁপে যায় যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাহবুব বান্দাদেরকে ওই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হয়ে যায় মাহবুব বান্দা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গ্রহণ করে নেয় তাদের সম্পর্কে ফেরেশতারা আলোচনা করতে থাকে তারা কার বেনামাজি না নামাজি টুপিওয়ালা না বেটুপিওয়ালা
কি কেরাসিন বেচা তেলের টুপি না আসলে টুপি, ব্যবসায়ীদের টুপি না আসলে নামাজিওয়ালা টুপি। আওয়াজ করতে হবে যে আপনি আল্লাহ ওলি হতে গেলে বড় একজন আলেম তো হতে হবে, বড় একজন আলেম হতে গেলে কোনো ইয়ে আছে না। একজন গ্রাম্য মানুষ আল্লাহ আলেম হতে পারে, আল্লাহর পছন্দের বান্দা হতে পারে। ওই বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সাথে সাথে দিয়ে বলতে পারে এত দোয়া করে, এত দোয়া করে, আল্লাহ আমাকে সুস্থতা দেন, আল্লাহ আমাকে ব্যবসায় উন্নতি দেন, আল্লাহ আমার দেড় বাড়ি যে সমস্ত জমিদারি আছে যে নাম মামলায় অসংখ্য বৃদ্ধি করে দেন। এত দোয়া করি আল্লাহ ডাক শুনে, এরকম মনে করি কোন দোয়া চাই, দোয়া করেন চাই নেই দোয়া, কোন দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আপনি এর অ্যাকশন বোঝেন না কেন? ভিতরে পছন্দ হয়ে গেছে, পাউটা নষ্ট হয়ে গেছে। এই কাল যখন নষ্ট হয়ে যায়, ইমান যখন নষ্ট হয়ে যায়, আমি যতই আল্লাহ কাছে চাইব এটা ভাসমান আল্লাহর বান্দারা মাহবুব আপনারা প্রিয় আপনারা তারা ডাকতেছে, ডাকতে দেরি পৌঁছাইতে দেরি না। দোয়া করবে একজন নামাজি আমার কাছে কারণে শোনায়, আমি 5 ওয়াক্ত নামাজ আদায়, আমি আরবি নিঃশ্বাস শ্বাস তাহাজ্জুদ তাসবিহ তাহলিল কোন ইবাদত আমার থেকে শুনে না। যতদূর সম্ভব আমি চেষ্টা করি আমার তেলাওয়াত পর্যন্ত আমার থেকে সাকেত হয় না, তারপর আমি অশান্তি হতে আছি। এবার কি বলবো? নামাজিদের সমস্যা, নামাজি হওয়ার কি সমস্যা হতে পারে? নামাজি হওয়ার সমস্যা থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই দামটাকে বেশি পছন্দ করে। এটা কাকের ডাক, একটা ভাষার গল্প আপনারা শুনেছেন। কাক আর কোকিল দুটোর ডাক কি আর একরকম? কথা ভালো লাগতো, মজা লাগতো, দিল থেকে মালিক দেয়া দিলে আপনাদের সিনেমা বাদশাহ দরবারে 2টা পাখি, সমস্ত যত পূর্বের যত শাসকরা গেছে, অনেক শাসকদের এক একটা নিজাম ছিল, কাহর করত, কেউ পায়রা বসত, কোথা বসত, কেউ ইবাল বসত, কেউ পাখি শামুক বসত, কেউ কুকুর পালত, আসলে এখনো পর্যন্ত আছে। সেই সময় একজন বাদশাহ, যে 2টা পাখি, একটা আছে কাক, একটা আছে কুকি, বাদশার ঘুম আসে না। ঘুম যেহেতু আসে না, তখন খাদেমকে বলছে, খাদেম তুমি যে খাবার দাও, তুমি যে খাবার দাও, এই কোকিলকে একটু কম খাইতে দিবা। কোকিলকে তুমি যেদিন বেশি খাইতে দাও, সেদিন কোকিল ঘুমায় না। আর কাককে যেদিন তুমি কম খাইতে দাও, কাকের আওয়াজে এমনি আমার ঘুম হয় না, আমার সমস্ত রাতের ঘুম হারাম হয়ে যায়। এই কথা যখন বলছে, ঠিক আছে যাওয়া না, কথা যেমন কাজও সেরকম বাস্তবায়ন শুরু হয়ে গেছে। এর ভিতর দিয়ে কোনদিন কোকিলের বেশি কাকের কম, কাকের বেশি কোকিলের কম, ওই দুটো হাও হয়ে যায়। বাদশা ডাক দিয়ে বলতেছে, কি বলো? বলতেছে
এজন্য আপনার ভুলের সমস্যা। পাল্টায় ডাক্তার খাবার দিয়েছে, অজস্র খাবার খেতে খেতে ডাক্তার শুনতে পারে না, আগে ডাক্তারের ঠোঁট সামনে ঢুকাই দেয়, কথা ঠিক কিনা? ওর সামনে যে আছে না মাটি কাটা মেশিন মতো, ওরা সামনে দিয়ে ঘুমাই গেছে। কফি ডাকতেছে, খুব করে মায়াবী কণ্ঠে যখন ডাক দিয়েছে, জানালার ফাঁক দিয়া বাদশা ঘুমে বেঘোর হয়ে গেছে। যখন বেঘোর হয়ে গেছে তখন খাদিমকে সকালবেলা ডাকছে, কি হলো আজকে তো ঘুম, কঠিন তো ডাকে আমার ঘুম দিতেছে। বলতেছে বাদশা, যেমন না আপনি যেভাবে বলছেন আমি সেইভাবে আমল করেছি। যেভাবে বলছেন আমি সেইভাবে আমল করেছি। কি আমল করেছো? আমি আজকে কাকড়ে খাবার বেশি দিয়েছি, কাকড়ে খাবার বেশি দিয়েছি। কাকে আজকে ডাকি নাই, আজকে আপনার ঘুম ভালো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা কিছু কাকমার কারবার কিছু বান্দা আছে, তাদের খান খাওয়া যায় না, তাদের কোদালি ভালো হয় না, ব্যবসা যদি ভালো হয় তাহলে আর ভালো করতে চায়। কথা ঠিক কিনা? কথা ঠিক বুঝছেন? ঘটনাটা পুরো আলোচনা আজকে হচ্ছে। আল্লাহ কি বলতেছেন তাই দেখেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এমন বান্দাদের ডাক আমার ভাগ্যের এত ভালো লাগে, এত ভালো লাগে। বান্দা যখন কঠিন কণ্ঠের মতন দুই চোখের পানি ভিজা ভিজা পাপ দিয়া আটকা আটকা জবান দিয়া যখন আমি আল্লাহকে ডাকাই, তখন আমার আরশে মওলার কুদরতি দুটি স্তম্ভ নড়া শুরু হয়ে যায়। আমার কুদরতি নজর আমার বান্দার দিকে ঘুরে যায়। আমার বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল আউযিল ইশরাক তাহাজ্জুদ নামাজ ছাড়ে না, জিকির আজকার মামুলাত গুলো ঠিক মতো আদায় করে, কোরআন তেলাওয়াত করে। আমার বান্দাকে যদি আমি ডাকতে না দিই, আমার বান্দাকে যদি একটু কম না দিয়ে আমার বান্দা আমাকে ডাকবে না। আমার বান্দাকে আমি আল্লাহ এত ভালোবাসি, এত পছন্দ করি, এত মহব্বত করি। আমার বান্দার আওয়াজ যখন আমার কুদরতি কানে যায়, আমার আল্লাহ আমি আল্লাহ আমার এই বান্দার ডাকটা আমার শুনতে ভালো লাগে। এতটা কি আল্লাহ ডাক সাড়া দেয় না, বুঝতে পারে না? বুঝছেন কি? বান্দাকে ভালোবাসা, ভালোবাসা আল্লাহ তার ডাক শোনার জন্য কুদরতি কান মালিকের মিজান যেরকম মালিক সেইভাবে রয়েছে। আমার মালিক বান্দার ডাক শুনতে খুবই ভালো লাগে। যারা খাস্তা, যারা মুনাফিক, যারা সবর করে, যারা বেনামাজি, তাদের যতই হাতে মুঠে নামাজ আদায় করো না করো, এখনো সঠিক হতে তুমি পারো না। সঠিক না হওয়ার কারণে তুমি যতই ডাকছো আমার আল্লাহ ভালো লাগে না। বান্দা তুমি চাও আমার আল্লাহ দিয়ে দেয়, তুমি ব্যবসায় গিয়েছো, ব্যবসায় ভরপুর, তুমি কারখানা করছো ভরপুর, আমার আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন জানি? তুমি মালিকের নাফরমানি করো, আল্লাহ নাফরমানি করো না। মালিককে তুমি আর দেখো না, তোমার রাতটা ভালো লাগে না।
বান্দা যখন ফ্রেশ হয়ে যখন জুমাতুল মসজিদে আসে, দেখবেন ফ্রেশ হয়ে যখন মসজিদে আসে তার দিলের মধ্যে একটা শান্তি পায় কি পায় না? জুমার আগে সুলসাটা গপটাকে কত সুন্দর পরিপাটি হয়ে যখন ফ্রেশ হয়ে মসজিদে আসে, আপনার দিলের মধ্যে ভালো লাগে। একজন নামাজি যখন নামাজ আদায় করে তার দিলের মধ্যে শান্তি আস্বাদন করতে থাকে। নামাজি তার কদর আমার আল্লাহর কাছে এত বেশি, নামাজিকে আল্লাহ এমন পরীক্ষার মধ্যে দিয়ে গেলে وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি দুনিয়াতে ছোট থেকে ছোট পরীক্ষা দেব, ছোট থেকে ছোট আযাব দেব। ইস্তেকামাতের সঙ্গে বিশ্বাস অটল অবিচলের মাধ্যমে তুমি ইস্তেকামাত করে থাকবা। আল্লাহ তুমি আমাকে বিপদ দিয়েছো, তুমি আমাকে সমস্যা দিয়েছো, তুমি আমাকে মাফ করে দাও। মাঝে মাঝে মালিককে বলেন, আবার মাঝে মাঝে ফাঁক লাগলেন আল্লাহকে, এতটা কি আল্লাহ সাড়া দেয় না? আসলে এরকম হবে না, কোনো কাজ করবে না। মরিচ বিক্রি করবে, মোড়া দেন, বস্তার উপরে মোড়া দেন, বাদাম বিক্রি করলে দেন দেন কি দেন না? ও মুসলমান, আপনি মশারি ডাউন বিক্রি করবেন, বস্তার উপরে দেন টাকা বিক্রি নেন। আপনি একজন নামাজি, যেমনি আপনি একজন মুসলমান ব্যবসায়িক ভাইকে আপনি ধোঁকা দিয়ে দিলেন, আবার আপনি এই মোহরা দিয়ে চলবে না। খালেন দিলে বস্তার নিচেও যে মাল, উপর পর্যন্ত সেই মাল রাখতে হবে। আমার মুখেও যা, আমার ভিতরেও তাই রাখতে হবে। আমার দিমাগ বিবেক বুদ্ধি সামনে রাখা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, তখন আমার আল্লাহ ইবাদুর রহমান বলে আমাদেরকে আখ্যায়িত বলে ডাক দিবে। অল্প সুদা জান্নাত যত বাড়ি তোমার বাড়ি বাবু বাড়ি ওয়াদা রে বাবা, জান্নাত পাইতে গেলে কষ্ট করা লাগে। জান্নাত পাইতে গেলে আপনার শরীয়তের হুকুমের উপরে নিজের 303 রাত করে 364 মতন 365 দোয়া আছে। এই দেওয়ানা পুরা শরীয়তের হুকুমের উপরে চালাইতে হবে, চেষ্টা করতে হবে। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা করতে হবে, এও করতে হবে। আল্লাহ যখন চেষ্টা করবেন, একসময় আপনার এই চেষ্টা সফল কাম হিসেবে আবার আল্লাহ কবুল করে নেন। এই মুসলমান বিপদ আসলে হতাশা হওয়া যাবে না। বিপদ আসলে নিজেকে ইমান হারানো যাবে না। এমন কোন কথা জবান থেকে বের করা যাবে না। এই জবান দ্বারা আল্লাহকে ডাকিয়ে আল্লাহ খুশি হয়। ভিতরের এলোমেলো হওয়ার কারণে আপনি যখন বলেন আল্লাহ আমাকে সারা দুনিয়াতে আর কাউকে দেখে নাই, শুধু আমাকে শুধু বিপদটাই বুঝতে হবে না যে আল্লাহ আমাকে পছন্দ করে, তোমার ডাক শুনতে আরো বেশি ভালোবাসে। বান্দা বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার করো। ফাকুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি মাফ চাওয়া যায়, দুনিয়ার নিজাম হলো, ও মুসলমান, দুনিয়ার নিজাম হলো চাচাদার মাহবুবের কাছে বিচার চলে গেল।
বিচার যাওয়ার পরে সালিশিরা সালিশ করতেছে, চূড়ান্ত পর্যায়ে যাইলাম বিচার ওরা খাস হয়ে গেছে, বিচার হয়েছে কি করতে হবে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, বাদী করতেছে একটু মাপ ছেড়ে যখন সমাধান এসে যায় দুই ব্যক্তিকে মোকাবেলায় শোনার পর মাতুব্বার দুইটা হাতে যদি শরীরটাকে আঘাত করে কোনো কিছু পাই নাই সিয়ার করে বাড়ি মারে, কথা ঠিক কিনা? তাও যদি না মানে খবর দেয়, কথা ঠিক কিনা? কেমন কি সমাজে অনেকটা বোঝা যায় আমার বান্ধবী অসুস্থ, আমার বান্ধবী অন্যায় করেছে, আমার বান্ধবী অন্যায় করেছে, আমি তোমাদের কাছে দেখাইতে পারবো না, এইভাবে তাকে চড়াই আর মারে, কথা ঠিক কিনা? চড়াই দেখে আমি ভক্ত বলে ভাই দরকার না, কথা ঠিক কিনা? ও মুমিন, নামাজ ছেড়ে দিয়েছো, নামাজ আপনি ছেড়ে দিলেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আপনি দরদিয়া মসজিদে চলে এসেছেন, এখন আপনি তওবা করবেন। তওবা কেমনে করবেন? আয় মালিক, তওবা করলাম, যে তওবা যে গুনাহের জন্য আমি তওবা করলাম, আমি নামাজ ছাড়া অভ্যাস ছিল, আর জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়বো না রে আল্লাহ। এইভাবে আপনার পূর্ণ ইচ্ছা ইরাদা অঙ্গীকার করে আপনার বিগত যে গুনাহ হয়েছে, যে নামাজ ছাড়া হয়েছে, এই গুনাহ অঙ্গীকার করে নিতে হবে মুসলমান। এরপরে তওবা করতে হবে, আর জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়বো না। এইভাবে যদি আপনি সামনে অগ্রসর হতে পারেন, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দাও। দেখেন মুসলমান, মাতবার দুনিয়ার নিজামে করতে আইলো নাই, করতে এই নাই করতে, কারণ কি সমাজের উপরে বোঝানোর জন্য, সেভ করার জন্য, সাইড করার জন্য এই সমস্ত পাপ অবলম্বন করার কারণে একজন দাগি আসামি পর্যন্ত মিটিং থেকে বাদশা হয়ে থাকে, সমাজের লোক বিষয় নেয় কিনে। আর একটু কথা বললে আপনাদের বুঝে আসবে, যারা বান্দরবন গেছেন, যারা পিকনিকে যান না, যেখানে বাবর টাবর মামর টাবর থাকে, অনেকে আপনারা সেখানে যান, দেখবেন বাংলার একটা খাসিয়াত হাইসিয়াত রয়েছে, তাদের একটা কবিয়াত রয়েছে। একটা সমাজের একটা লোক যদি অন্যায় করে, একটা বানর অথবা একটা বান্দর অন্যায় করলো, অন্যায় করলে সমাজের থেকে কি করে জানেন? আরে তারা এই একজনকে সব কয়েকজন মিলে ধরে, হাত পা ধরে নদীর তীরে দিয়ে পুঁতে দেয়, মাথা পর্যন্ত পুঁতে দেয়, মাথা পর্যন্ত পুঁতে ফেলানোর পর আর এই সমস্ত ভাইরা উপরে বসে থাকে, নদীর উপরে পাহাড়ে বসে থাকে, দেখতেছে কখন কখন জোয়ার আসবে, লক্ষ্য করতেছে। দেখে আস্তে 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 যখন জোয়ারে মাথা পর্যন্ত পানি আসে, যখন মুখ পর্যন্ত পানি আসে, কান পর্যন্ত পানি আসে, যখন চোখ বুঝো 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 লাভ হয়ে যায়, সাথী ভাইরা দরবার সব ছাপ দিয়ে তাকে ঘুরে বসে উপরে আমার উঠায় নিজেদের সমাজের সাথে মিশা যায়। আর মুসলমান ভাই অন্যায় করতে পারে, তাকে এরকম ভাবে করবার কিছু উসুলকে আপনি সমাজের মধ্যে দিয়া তাকে দিনের উপরে চলার সাহস আপনার কাছে কি আছে? এজন্য লক্ষ্য করেন, আল্লাহর নিয়ম কি জানেন? আপনি মসজিদে এসে দুনিয়ার নিয়ম নাই করতে, আল্লাহর নিয়ম আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে কি? আল্লাহ সব থেকে বড়। কোন নামাজে এসে বলছে আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার বললেন আল্লাহ সব থেকে বড়। ও মুসলমান, নামাজ পড়বা, নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে, নামাজ পড়লে আল্লাহ আমাকে আপনাকে সগীরা গুনাহ থেকে দিয়া তওবা করলে আল্লাহ আমাদেরকে কাবিরা গুনাহ মাফ করে দেয়। নামাজ মানে হচ্ছে তওবা।
আমি আল্লাহকে বলছি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আমি হালিমা বললাম সালাম পড়লাম, সালার মধ্যে যা রয়েছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। একবার উপস্থিত আছেন তো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে নিলাম। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা সূরা ফাতিহা শুরু করলাম। পুরা সূরা ফাতিহা পড়লেন, মালিকের সঙ্গে কথা বললেন। মালিক আপনার কথার প্রতি উত্তরে আব্দানি রব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথার জবাব দিতেছেন। এরপরে সূরা মিলাইলেন, রুকুতে গেলেন। রুকুতে পাঁচশো মুসলমান শুরু হয়ে গেছে। রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, আমার বান্দা বুঝে নাই আমার চর্চা আজকে তোমার দিকে মসজিদে আসছে। আল্লাহু আকবার, আমাকে বড় বুঝছে মুসলমান ফেরেশতা, আমাকে বড় বুঝছে। দেখ আমার বান্দা বুঝে নাই, সে গুনাহ করছিল, গুনাহ বড় না, আমার আল্লাহ বড়। ব্যবসা বড় না, আমার আল্লাহ বড়। গরু বাছুর বড় না, আমার আল্লাহ বড়। জমিদার বড় না, আমার আল্লাহ বড়। আমাকে বড় সে বলে নামাজে দাঁড়াইয়া গেছে, তাসবিহ পড়ছে, কিছু নাম চেয়েছে, সূরা ফাতিহা পড়ছে। এরপরে রুকু গেছে, আবার তাসবিহ পড়া শুরু করছে। রুকুতে যাইয়া আবার যখন বলছে আল্লাহু আকবার, তখন সিজদায় চলে গেছে মুসলমান। এই কপাল আল্লাহ পাক রব্বুল আলামিন এই লড়াইটাকে মালিকের কুদরতি পায়া যখন দিয়া বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহকে মানসা শুরু হয়ে গেল, তওবা করা শুরু হয়ে গেল। যখন সিজদায় যাইয়া মালিকের সঙ্গে আপনি কথা বললেন আমার আল্লাহ, এরপরে নামাজ শেষ করলেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ আপনি তেলাওয়াত করলেন। এরপরে যাইয়া আপনি নামাজ শেষ করে যখন দুআই মাসুরা বলে শেষ করলেন, আপনার দিলটা এমন পবিত্র হয়ে গেছে নামাজ শেষ করে। যখন আপনি বাড়িতে ফিরছেন, মনে হয় হাতে হজ করে গুনাহ বেগুনাহ মাসুম হইয়া বাড়িতে রওনা করছে। বলতে পারেন কি পারেন না? এইভাবে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। নামাজি নামাজ পড়তেছি, আমি যখন দোয়া করব সুজদা ওয়া কিয়ামা, আল্লাহর মাহবুব বান্দা করেন তাহাজ্জুদের নামাজে ওইটা মাপ চাই, পাঁচ ওয়াক্ত নামাজে মাপ চাই, পাঁচ ওয়াক্ত নামাজে ক্ষমা চাই। আল্লাহ বলেন আমি তো ক্ষমার প্যাকেট নিয়ে বসে রয়েছি, আমি ক্ষমার ধ্যান নিয়ে বসে রয়েছি। তুমি আমার কাছে চাইতে দেরি আছে, না চাইলো আমি আল্লাহ তোমার বাজেট আমি আল্লাহ দিয়ে দিই। তুমি যখন চাইবা আমি আল্লাহ তোমাকে বাজেট বাড়াইয়া দিব। দিতে পারেন কি পারেন না? ও মুসলমান, এখন পর্যন্ত নিজেকে একটু পরিবর্তন করা চাই। নিজেকে যদি পরিবর্তন না করতে পারি, এই কোনটাই না দেন, এই হায়াতের মধ্যে যে সূত্রটি রয়েছে তওবা করার মতো কোনো সুযোগ থাকবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার পিছনে হার হালাতেন, কোন পাইতে বৈশা রয়েছেন। আল্লাহ যখন হুকুম দেবেন তখন আমাকে আপনাকে হাতটা ধরে রূহটা বের করে নিয়ে মালিকের দরবারে জমা দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি
এজন্য 5 ওয়াক্ত নামাজ আমার আপনার পড়ে যাওয়া লাগবে। নামাজের বিকল্প কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। এজন্য আমি আপনাদেরকে আরজ করব, আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে, আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খিলাফাতকৃত বান্দা হতে গেলে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে তার সবর যখন পার হয়ে যায় তাকে খিলাফত দেয়। স্বয়ং যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে খিলাফত দিয়ে যখন মাহবুব বান্দার খাতায় নাম উঠায় দেবে, ওলিদের দপ্তরের নাম খাতায় যখন নাম উঠায় দেবে, তখন আর কিছু লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।